ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ডাক্তার নলিনী বিহারী সরকারের কথা স্মরণ করব, যিনি মাতৃ সান্নিধ্যে মায়ের পদপ্রান্তে হাজির হয়ে তার মহামন্ত্র লাভের সুযোগ পেয়েছিলেন। শ্রী শ্রী মায়ের জীবনী গ্রন্থে লক্ষ্য করা যায় যে মায়ের আশ্রিত যে 3 জন চিকিৎসক সন্তান মায়ের যে কোনো প্রয়োজনে সংবাদ পাওয়া মাত্রই তাঁর চরণ প্রান্তে হাজির হতেন, তাদের মধ্যে একজন বাঁকুড়ার বৈকুণ্ঠনাথ মিত্র, যিনি পরে স্বামী মহেশ্বরানন্দজি হন, আরামবাগের প্রভাকর মুখোপাধ্যায় এবং চন্দ্রকোনা ঘাটাল মেদিনীপুর অঞ্চলের নলিন বিহারী সরকার। বিদগ্ধ রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক ডক্টর তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় তাঁর এই দুর্লভ গবেষণার মাধ্যমে আমাদের কাছে এই নলিনীবাবুর কথা উপস্থাপিত করেছেন এবং এইটি বিশ্ববাণী পত্রিকায় ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছে। আমার বহুদিনের পরিচিত এবং শ্রদ্ধাভাজন ভক্ত শ্রীযুক্ত রাজীব কর মহাশয়, তিনি অন্যতম এই গ্রন্থের রসদ্দার কেন, তিনি এই পত্রিকা নিয়মিতভাবে আমাকে পাঠিয়ে দেন। অনেক বই ও দুর্লভ বই তিনি আমাকে উপহার দেন, যাতে এই সৎকথায় প্রতিদিনের মনন এগিয়ে যায়। সুতরাং রাজীববাবুকেও সেই সূত্রে আমরা প্রণাম জানাতে জানাতে নলিনীবাবুর প্রসঙ্গে প্রবেশ করছি। এই নলিনীবাবুর বাড়ি চন্দ্রকোনা গ্রামে। 1914-15 সাল থেকেই তার জয়রামবাটিতে যাতায়াত শুরু হয়েছিল। মা তাকে খুব স্নেহ করতেন এবং মাতৃস্নেহে আপ্লুত হয়েই নলিনীবাবু তার পরিবারের পক্ষ থেকে তার জননী চমৎকারিণী দেবী, স্ত্রী দুর্গা দেবী এবং শ্যালক হরিপদ সরকারকে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে হাজির করিয়েছিলেন। নলিনীবাবুর যে মাতৃস্মৃতি শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে রয়েছে, সেখান থেকে বলা হচ্ছে যে মা যখন জয়রামবাটি থেকে বাগবাজার যেতেন, তখন আমাকে, অর্থাৎ নলিনীবাবু তার স্মৃতিকথায় লিখছেন, আমাকে মাঝে মাঝে জয়রামবাটি যাইয়া সংবাদাদি রাখিতে বলিয়া যাইতেন। আমি তাঁর এই আদেশ যথাসাধ্য পালন করিতে চেষ্টা করিতাম, কিন্তু তিনি জয়রামবাটিতে না থাকায় যাইতে তেমন আনন্দ হইত না। ইয়া পত্রে মাকে জানাইয়াছিলাম। তিনি জয়রামবাটি প্রত্যাবর্তন করিয়া কথার ছলে আমাকে বললেন, ও ন, অর্থাৎ নলিনী, রাঁধুনি কি বলে শোন। মা এবারে কলকাতায় যাইবার সময় রাঁধুনিকে বিদায় না দিয়া বড় মামির সাহায্যার্থে রাখিয়া আসেন। গ্রীষ্মকাল রাঁধুনি মায়ের ঘরের পুরাতন বাটিতে দরজার সামনে বারান্দায় মশারি খাটাইয়া শুইয়াছিল। স্বপ্নে দেখে মা এক হাতে ফুলের সাজি আর অন্য হাতে জলের ঘটি লইয়া স্নান করিয়া আসিতেছেন। আসিয়া বলিতেছেন, ওঠো ওঠো এখান থেকে, এই বলিয়া দুয়ার জুড়িয়া শোয়ার জন্য তাহাকে তিরস্কার করিতেছেন। রাধুরীর এই বর্ণনা শেষ হইলে মা হাসিয়া বলিলেন, শোনো, কে জানে বাবা কি বলে। এবং একদিন কথা প্রসঙ্গে এই নলিনী বা নলিন বিহারী সরকার তিনি বলছেন যে আমি একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলাম, মা, সংসারে থেকে কোনো কাজ হয় না। সঙ্গে সঙ্গে মা বললেন, বাবা, সংসার মহা দঁক, দঁকে পড়লে ওঠা মুশকিল। দঁক মানে পাঁক। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। তার নাম করবে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দিবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায়? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। অর্থাৎ ঈশ্বরই তো সব। সংসারে মা বাবার কাছে আমরা যেমন আশ্রয়,
একটা সাপোর্ট পাই, তেমনি ঠাকুরও তাই। এবং একদিন ভগবানের বিশ্বাস সম্বন্ধে কথা উঠলে শ্রী শ্রী মা বললেন, বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনি সত্য, এটা শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। এই যেমন তোমাকে চিঠি লিখলাম, এই জিনিসগুলি নিয়ে তুমি আসবে। তা চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ তাতে কি আছে না জানো। যেই জানা হয়ে গেল আর চিঠির দরকার কি, সেই সব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবে, না হলে দিনরাত চিঠি পড়ে লাভ কি? একদিন আবেগ ভরে এই নলিন বিহারী সরকার বলেছিলেন, মা, এত যে আসা যাওয়া করছি, আপনার কৃপালাভও করলাম, তবু কেন কিছুই হচ্ছে না? আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমন আছি। শ্রী শ্রী মা বললেন সঙ্গে সঙ্গে, বাবা, তুমি যদি একটা খাটে শুয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছে? না যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে, তখন দেখবে যে অন্যত্র এসেছ। অর্থাৎ এই যে উন্নতিটা বলছেন, খাটে শুয়ে থাকো আর সেই খাট সমেত কেউ নিয়ে যাচ্ছে, তখন বোঝা যাবে না। এবং আহার সম্বন্ধেও শ্রী শ্রী মা বলতেন, যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে, তাহলে রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে। জয়রামবাটিতে শেষ অসুখের আগে মা যখন কঠিন জ্বরে কষ্ট পাচ্ছিলেন, তখন একদিন এই নলিন বিহারী সরকার বললেন, দেখো বাবা, কদিন ধরে ডাকছি, কেউ শুনতে পাইনি, কত কেঁদেছি, তবু কেউ আসেনি। আজ অবশেষে মা এসেছিলেন, জগদ্ধাত্রী, কিন্তু মুখটি ঠিক মায়ের মতো। এবার আমার অসুখ সেরে যাবে। আর একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর, কোনো জ্ঞান নেই। এমন অবস্থায় দেখি একটা কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। এক পা ধুলো দেখে বললুম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বললে, না মা, আমি এক্ষুনি চলে যাব, তোমাকে দেখতে এসেছি, ভয় কি, ভালো হয়ে যাবে। তা পরের দিন থেকে আমি ক্রমে সেরে উঠি। এবার বাবা বড় কষ্ট দিয়েছে, কত ডাকবার পর তবে আজ দেখা পেয়েছি। এবারও আমি সেরে গেলুম। ভয় কি বাবা, তাকে খুব ডাকলেই সব বিষয়ে তিনি এসে রক্ষা করবেন। এই তাকে খুব ডাকলেই, ডাক দেখি মন ডাকার মতন শ্যামা মা কি থাকতে পারে? তাকে খুব করে ডাকতে হবে। সংসারেই তাকে ডাকা ছাড়া আর তো আমাদের হাত পায়ে কিছু নেই, মানে আমাদের আর করার কিছু নেই, শুধু তাকে মন দিয়ে প্রাণ দিয়ে ডাকতে হবে। এই নলিন বিহারী বাবু সেজন্য মায়ের সান্নিধ্যে থেকে যেন আমাদেরকেই সেই বার্তা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন উৎস থেকে এই নলিন বাবুর মাতৃ স্নান্নিধ্য প্রসঙ্গ এবং উপদেশগুলি আমরা যদি একত্রিত করি, তাহলে দেখতে পাওয়া যায় যে রাধু একটা বেড়াল পুষেছিল। মা তার জন্য রোজ 1 পোয়া দুধের বন্দোবস্ত করেছিলেন। বেড়ালটি মায়ের পায়ের কাছে কাছে শুয়ে থাকত। একদিন মা বললেন, বেড়ালটাকে আমি লাঠি দিয়ে মারছি, তবু ভয় করছে না। জ্ঞান বিড়ালকে জোরে আছাড় দিয়েছিল। বলতে বলতেই মায়ের মুখে বেদনার ভাব। বেড়াল তো পরের ঘরে চুরি করে খাবেই। কথা বলতেই মা বললেন, চুরি করা তো ওদের ধর্মই বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে? ওদের স্বভাবই হলো তাই। এবং নলিনবাবু একদিন কথায় কথায় শ্রীশ্রীমাকে বললেন, আমরা তো ঠাকুরকে দেখিনি, আমরা আপনাকেই জানি। সঙ্গে সঙ্গে মা বললেন, না বাবা, ঠাকুরকেও ডাকবে, আর যা কিছু খাবে তাকে নিবেদন করে খাবে। বেড়ালে বেড়ালে খেয়েই করে একদিন একটার পা ভেঙে গেল। শ্রীশ্রী মা বললেন, বেড়ালের পাটি ভেঙে গেল গা, কি করে শেখার ধরে খাবে? নলিনকে ডাকো। তো এই নলিন বিহারী সরকার
তিনি গিয়ে এক টুকরো কাঠ আর একটা ন্যাংড়া দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। কয়েকদিন পরে সেই বেড়ালের পা সেরে গেল। একদিন নলিনবাবু এবং শ্যামবাজারের অদ্বৈত দাস কলকাতায় মাকে প্রণাম করতে গেছেন। মা ঠাকুরের প্রসাদ ঠোঁয়ায় রেখে নিজের জিভেতে ঠেকিয়ে তাদের হাতে একটা ঠোঙা দিলেন। উপস্থিত আর একটা ভক্তকেও দিলেন। ভক্তটি সোজা ঠোঙা হাতে নিয়ে বললেন, মা, আমি যে ঠাকুরের প্রসাদ ছাড়া খাই না। মা বললেন, তবে খেও না। ভক্তের কথায় নলিনবাবুর অত্যন্ত বিরক্তি বোধ হয়েছিল, কিন্তু তাঁরা দেখলেন যে ভক্তটিও গম্ভীর এবং চিন্তাযুক্ত হয়ে পড়লেন। খানিকক্ষণ পরে তিনি প্রফুল্ল মুখে বললেন, মা, এবার বুঝতে পেরেছি ঠাকুর যা আপনিও তা অভেদ। মা সঙ্গে সঙ্গে বললেন, তবে খাও বাবা। এবং নলিনবাবু তিনি শ্রী মায়ের কাছে বসে আছেন। এমন সময় একজন এসে বললেন, মা, কোনো কাজকর্ম না করে জীবনটা বৃথা কাটানো ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে মা বললেন, হ্যাঁ বাবা, তা বই কি, কিছু না করলে শরীর মন পবিত্র হবে কিসে? দশের সেবা করো। এই নলিনবাবু একদিন জয়রামবাটিতে উপস্থিত হয়েছেন। প্রায় 15 জন ভক্ত আহারে বসেছেন। তার মনে হলো যে শ্রী মা যেন তার প্রতি অধিক স্নেহদৃষ্টি রেখে আদর করে খাওয়াচ্ছেন। এতে তিনি লজ্জিত বোধ হলেন, কিন্তু পরে অন্যান্য ভক্তদের সাথে কথা বলে জানতে পারলেন যে প্রত্যেকেই ওই একই রূপ অনুভূতি লাভ করেছিল। নলিনবাবুকে শ্রীমা পুলি পিঠে খেতে দিলেন। আমাদের এই সংক্রান্তিতে সেই পুলি পিঠে হয়, সেই পুলি পিঠে খেতে দিয়েছেন। তো নলিনবাবুর মায়ের, নিজের গর্ভধারিণী মায়ের দেহত্যাগের জন্য তার অশৌচ চলছিল। মা সঙ্গে সঙ্গে বললেন, তাতে দোষ কি বাবা? আমিও তো মা, আমি দিচ্ছি, খাও, এতে কোনো দোষ নেই। নলিনবাবু একবার মাকে জিজ্ঞেস করেছিলেন, মা, আপনি কি সকল অবতারের সঙ্গেই এসেছিলেন? মা উত্তরে বললেন, হ্যাঁ বাবা। একবার শ্রী মায়ের খুব জ্বর, ম্যালেরিয়া। সন্ধ্যার সময় মাকে ওষুধ খাইয়ে এই নলিনবাবু দাঁড়িয়ে আছেন। হঠাৎ মা বললেন, বাবা, পা দুটো বড় কনকন করছে, একবার হাত বুলিয়ে দাও তো। কিছুক্ষণ পরেই বললেন, মাথাটা বড় টিপটিপ করছে। যেই নলিনবাবু মাথায় হাত দেওয়ার উপক্রম করছেন, সঙ্গে সঙ্গে বললেন, কী রে বাবা, আমার পায়ের ধুলো নিয়ে আমারই মাথায় নাকি? সঙ্গে সঙ্গে নলিনবাবু চমকে উঠছেন যে সত্যি সত্যি তাঁর পায়ে বোলানো হাত নিজের মাথায় আগে বোলালেন, তারপর তিনি মায়ের মাথায় হাত দিলেন। এই নলিনবাবুই একবার মাকে বলেছিলেন, মা, সবসময় তো মন জব ধ্যান বসতে চায় না, কখনো বেশ ভালো থাকে, কখনো আবার খারাপ হয়। তখন মা বললেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে, মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। এটাই প্রকৃতির নিয়ম। মনের যেমন অবস্থাই হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সব সময় বেশ বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো বেশ বসে যায়। কোন মুহূর্তে কি যে হবে তা বলবার জন্যই। ডাক্তার এই নলিন বিহারের মাতৃকৃপা লাভ বড় বিচিত্র। তিনি প্রথম প্রথম মাকে দেখার জন্য জয়রামবাটিতে যেতেন। তার বাড়ির পরিজনদের অর্থাৎ মাকে এবং স্ত্রীকে মা মহামন্ত্র দান করলেও তার মন্ত্র লাভ অনেক পরে হয়েছে। একবার এক বৈষয়িক বিষয় নিয়ে তিনি চিন্তিত, সমস্যায়। তিনি মায়ের কাছে চিন্তায় আচ্ছন্ন মনোকষ্ট নিয়ে জয়রামবাটিতে গেলেন। মাকে প্রণাম করা মাত্রই মা বললেন, নলিন, তুমি অত মন মরা হয়ে আছো কেন? কিছু ভেবো না, সব আঁধার কেটে যাবে। তারপরেই তিনি নলিনবাবুকে বললেন, এক কাজ করো, আজ এখনই তুমি নদীতে গিয়ে চান করে এসো। আমোদরের পাড়ের কলকে ফুলের গাছ থেকে কিছু কলকে ফুল নিয়ে এসো, আমি পুজোয় বসবো, তাড়াতাড়ি এসো। নলিনবাবু তাড়াতাড়ি আমোদর নদে স্নান করে সেখান থেকে কলকে ফুল সংগ্রহ করে তারপর জিবটায় রায়পুকুর থেকে 3টে পদ্ম ফুল সমেত মায়ের নিকট এলেন। মায়ের পুজো হয়ে গিয়েছিল, কিন্তু তার আসতে দেরি দেখে তিনি পুজোর আসনেই বসেছিলেন। নলিনবাবু ঘরে ঢুকতেই মা তার বাঁ পাশে একটা আসন পেতে রেখেছেন। নলিনবাবু মায়ের হাতে ফুলগুলি দিলেন। মা বললেন, ওই আসনে বসো, ঠাকুরকে প্রণাম করো। তারপর শ্রীমা তাঁর গায়ে গঙ্গাজল ছিটিয়ে দিয়ে তাকে মহামন্ত্র দান করলেন, জপের প্রণালী শিখিয়ে দিলেন।
পরে মা বললেন, তোমার কাছে একটি টাকা থাকলে ওখানে রাখো, দীক্ষায় গুরু প্রণামী না দিলে মন্ত্র সিদ্ধা হয় না। তিনি তাই করলেন। 2-3 মাস পর নলিনবাবু আবার জয়রামবাটিতে এসে মাকে প্রণাম করে জানালেন যে মা, জ্ঞাতিদের সাথে যে বিষয় সম্পত্তি নিয়ে মামলা চলছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। মা, আপনি বিপদ তারিণী। সেই যাত্রায় তিনি শ্রী শ্রী মায়ের জন্য তাল শাঁস এবং গাওয়া ঘি এনেছিলেন। মা সঙ্গে সঙ্গে বললেন, এত সব আনতে গেলে কেন বাবা? সব সময় জানবে ঠাকুর তোমাদের সঙ্গে আছেন। তাকে কায় মনোবাক্যে স্মরণ মনন করলে তিনি ঠিক বিপদ থেকে সন্তানদের উদ্ধার করেন। তিনিই তো সব। নলিনবাবু তার চিকিৎসা ব্যবসার সঙ্গে পরিচিত এবং আত্মীয় অনাত্মীয় সকলকে ঠাকুরমা স্বামীজির মহিমা প্রচার নিয়ে ব্যাপৃত থাকতেন। 54 বছর বয়সে 1945 সালে 55 বছর বয়সে 1945 সালে শ্রী শ্রী মায়ের নাম স্মরণ করতে করতে তিনি অমর লোকে যাত্রা করেন। এই যে মাতৃ সান্নিধ্যে যারা আসেন তারাই তো কৃপা লাভ করেন। সেই কৃপা সত্যি সত্যি, ওই জন্য আমাদের কাজকর্ম করতেই হয় চিত্তশুদ্ধির জন্য। আর তবেই কৃপার সাথে ওই জন্য ভগবান পুরুষকারটি জোর করে দিয়েছেন। আমাদের পরম সৌভাগ্য যে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এবং কৃতজ্ঞতায় আমরা কোতলপুর গ্রামে যেমন ডিসেম্বর মাসের শেষে শীতবস্ত্র উপহার প্রদান করেছিলাম, সেবা পূজা নিবেদন করেছিলাম, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন 12ই জানুয়ারি রাত্রি 10টার পর হাওড়া অঞ্চলের এলাকার রাস্তায় যে সমস্ত ফুটপাতের মানুষ কেউ একটা মাত্র চাদর নিয়ে কাঁপছে, কারুর বা সেটাও নেই, কেউ বা একেবারে ওই রাস্তায় শুয়েই পায়খানা পেচ্ছাপ পর্যন্ত করে ফেলেছে, মানে বাহ্য শৌচ করে ফেলেছে, এমন মানুষদের খুঁজতে খুঁজতে আমরা রাত্রির 10টা থেকে রাত্রির 11:30 পর্যন্ত এদের হাতে শীতবস্ত্র সেবা পূজা রূপে নিবেদন করার ভগবান সুযোগ করে দিয়েছিলেন। কোনো কুপন নয়, কোনো সংস্থা নয়, একেবারে ওই রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে দেওয়ার যে আনন্দ। কারণটি একটাই, যে এই সমস্ত কিছু করার পেছনে ওই মনটিকে সচল করে রাখা, এবং শুধু তাই নয়, শরীর মন পবিত্র হওয়ার জন্য যে মা বলছেন 10-এর সেবা করো, নইলে মন পবিত্র হবে না। চিত্তশুদ্ধির একটা মাধ্যম হিসাবেই এই সেবা অর্ঘ্য। আপনাদের সকলের সহযোগিতা না থাকলে এ কাজ সম্ভব নয়। এবং কেউ কেউ এদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। সাধারণত যেখানেই কম্বল দেওয়া হয় সেখানেই একটু তাদের সেবা পূজা নিবেদন করা হয়। এখনও শীত পুরোটা চলে যায়নি। কিছু কিছু স্থানে আমরা আবার প্রত্যন্ত গ্রাম এলাকায় গিয়ে একটু শীতবস্ত্র প্রদান করব, এবং নতুন রূপে নতুন আঙ্গিকে হয়তো আমরা আবার এই সেবা পূজার নৈবেদ্য নিয়ে ভগবানের কাছে উপস্থিত হব, যদি ভগবান কৃপা করেন, দিন দেন, এবং আপনাদের যদি সমস্ত রকমের সহযোগিতা থাকে তাহলে আমরা করতে পারব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম।